তো এবার চলো নেক্সট ক্যান্ডেল নিয়েছি আমি ইভিনিং স্টার। সেম দেখো আগের ক্যান্ডেলটার মতন, বাট কালার গুলো আলাদা। শুধু কালার গুলো আলাদা বলে এটা নয়, দেখো আগের এই ক্যান্ডেলটা ছিল ব্যারিশ ক্যান্ডেল, কিন্তু এটা বুলিশ ক্যান্ডেল। এন্ড এই ক্যান্ডেলটা ছিল বুলিশ ক্যান্ডেল, এন্ড এটা ছিল কি, কিন্তু দেখো আগের ক্যান্ডেল গুলো, আগের এই যে এই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল ছিল নিচে ছিল, তাই না? সো কালার তো এখনো পর্যন্ত ম্যাটার করছে না, বাট কালার ম্যাটার করবে একটা জায়গায়। সো ওয়েট করো, বুঝতে পারো। তো দেখো ইভিনিং স্টার ক্যান্ডেল চেনার বেসিক উপায়। সো ইভিনিং স্টার ক্যান্ডেল ওপেন এখানে এন্ড ক্লোজ করেছে এখানে, দেন সেম একটা গ্যাপ আপ, এন্ড এতটা গ্যাপ আপ প্রপার পুরো একটা ক্যান্ডেলটা ওপেন করেছে এখানে এন্ড ক্লোজ করেছে এখানে। সো বেসিক্যালি এই ক্যান্ডেলের ক্লোজ আর এই ক্যান্ডেলের ক্লোজের মধ্যেও দেখো একটা গ্যাপ রয়েছে, এন্ড নেক্সট যে 3 নম্বর ক্যান্ডেলটা ওপেন হয়েছে, সো এই ক্যান্ডেলটা ওপেন আর এই ক্যান্ডেলটা ক্লোজের মধ্যে একটা গ্যাপ। সো ইভিনিং স্টার ক্যান্ডেল চেনার ফার্স্ট উপায়, ফার্স্ট রুল হচ্ছে না, ফার্স্ট ক্যান্ডেল এর থেকে সেকেন্ড ক্যান্ডেল যেটা ওপেন হবে সেটা গ্যাপ আপ ওপেন হবে, এন্ড সেকেন্ড ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের, সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ আর থার্ড ক্যান্ডেলের ওপেনিং এর মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিং হবে, তাই তো? সো ফার্স্ট এটা বুঝতে পারলে। এন্ড বেসিক্যালি ইভিনিং স্টার ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের ওপরে ফর্ম করবে এন্ড ট্রেন্ডকে ডাউন সাইডে নিয়ে যাবে। সো দুটো রুল ইভিনিং স্টার চেনার, ঠিক আছে? তো তোমাদের সেম মর্নিং স্টারের মতো ইভিনিং স্টার ক্যান্ডেলটা, এগুলো তো আমি 5 মিনিট টাইম ফ্রেমে নিয়েছি বললাম, সেটা যদি আমি 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করি এই পুরো ক্যান্ডেলটাকে, তো কি ক্যান্ডেল ফর্ম করবে সেম এটাও দেখিয়ে দিতে হবে। সেম আমি এখানে হাই মার্ক করব, লো মার্ক করব, টোটাল 3টা ক্যান্ডেলের হাই এন্ড লো মার্ক করলাম, এন্ড দেন এখানে মার্ক করব একটা ক্লোজ। সো এখান থেকে এখানে একটা পেয়ে যাব আমি এই জায়গাতে, বেসিক্যালি এই যে ক্যান্ডেলটার ওপেন আর ক্লোজের মধ্যে, তাহলে এতটা পর্যন্ত পেয়ে যাবো। সো এখানে একটা লো এর সাথে লো একটা হলো, এন্ড হাই এর সাথে হাই একটা স্যান্ড। সো বেসিক্যালি কি ক্যান্ডেল পেলাম, দেখো আমি একটা শুটিং স্টার ক্যান্ডেল পেলাম। সো আমি এখানে ইভিনিং স্টার ক্যান্ডেল 3টাকে মার্চ করে কি পেলাম, একটা শুটিং স্টার ক্যান্ডেল পেলাম, তাই তো? 3টা ইভিনিং স্টার ক্যান্ডেল 5 মিনিট টাইম ফ্রেমে ইভিনিং স্টার ক্যান্ডেল পুরো প্যাটার্নটা ফর্ম করেছে, সেটাকে আমি 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করলে আমি একটা ইভিনিং স্টার ক্যান্ডেল পেলাম। সো ইভিনিং স্টার ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের উপরে ফর্ম করে এবং ট্রেন্ডকে ডাউন ট্রেন্ড নিয়ে যায়। তো এবার চলো দেখা যাক যে চার্ট প্যাটার্নে ঠিক কিভাবে এইটা ফর্ম করে ক্যান্ডেলগুলো, আর ঠিক কোন জায়গায় তোমাদের এন্ট্রি এবং এসএল থাকবে। তো দেখো আমি চার্ট প্যাটার্নে এসেছি, এখন ট্রেন্ড ছিল আপ ট্রেন্ড, শুটিং স্টার ক্যান্ডেল 15 মিনিট টাইম ফ্রেমে শুটিং স্টার ক্যান্ডেল হবে। সো ইভিনিং স্টার ক্যান্ডেল এখানে ফর্ম করে এন্ড ট্রেন্ড ডাউন ট্রেন্ড হয়ে যায়, তাই তো? ট্রেন্ডকে রিভার্স করে। সো চার্ট প্যাটার্নের উপরে ফর্ম করবে, ইভিনিং স্টার ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের উপরে ফর্ম করবে এন্ড ট্রেন্ডকে ডাউন ট্রেন্ড নিয়ে যাবে। সো এখানে শুটিং স্টার ক্যান্ডেল যেটা বললাম যে ফার্স্ট ক্যান্ডেলের থেকে ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজ আর সেকেন্ড ক্যান্ডেলের ওপেনিং যেটা রয়েছে তার মধ্যে একটা গ্যাপ ওপেন থাকবে, এন্ড সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজ আর ফার্স্ট ক্যান্ডেলের ওপেনের মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিং থাকবে। এটা তো চেনার উপায়, তাই তো? সো এবার দেখো তোমাদের এন্ট্রি এবং এসএলটা ঠিক করে। সো বেসিক্যালি শুটিং স্টার ক্যান্ডেল 3টা ক্যান্ডেল তুমি দেখলে ফর্ম করেছে, বেসিক বুঝতে পারলে যে এটা শুটিং স্টার ক্যান্ডেল। শুটিং স্টার ক্যান্ডেলের সবার থেকে যে 3টা ক্যান্ডেলের সব থেকে উপরে হাই রয়েছে সেটাতে থাকবে তোমাদের এসএল, ঠিক আছে, স্টপ লস। এন্ড এন্ট্রি লেভেল থাকবে শুটিং স্টার ক্যান্ডেলের যে থার্ড ক্যান্ডেলটা ক্লোজ করেছে, তারপর যে নেক্সট ক্যান্ডেলটা ওপেন হবে তার ওপেনে থাকবে তোমাদের হবে এন্ট্রি, তাই তো? এন্ড দেন তোমরা আরামসে 3 থেকে 4টা ক্যান্ডেল মুভ নিতে পারো। তো এবার চলো যাওয়া যাক নেক্সট ক্যান্ডেলে।